নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে এই যে পুজোর কী কেনাকাটা করেছি, লাস্টে এসে একদম জমজমাট শপিং আর কি। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। হয়তো একটু দেরি হয়ে গেছে, কারণ আমি এর মাঝে দুদিন বাবার বাড়ি থেকেও ঘুরে এসেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে। প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। তো চলো আর কথা নয়, এবার তোমাদের দেখানো শুরু করি। আগে বাচ্চাদের থেকেই শুরু করি। কিন্তু তার আগে ভাবলাম এটা ছিল যেদিন আমি বাবার বাড়ি যাই সেদিনকার ভিডিও। যখন আমি রেডি হয়ে বাবার বাড়ি যাই আর কি, তখন আমি ভাবলাম যে আমি যে জুতোটাকে আর কি কিনেছি আমার নিজের জন্য, নতুন জুতো আর কি, সেটা তো আমি পায়েই দিয়ে দিচ্ছি। তখন ভাবলাম কি একটু ভিডিও করে রাখি, তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু পায়ে দেওয়া হয়ে যাচ্ছে, পরে তো আর দেখাতে গেলে একটু অসুবিধা হয়ে যাবে, এই জন্য। তো কেউ কিছু মনে করো না, বিছানার উপরে তুলে দেখালাম, কারণ যেহেতু নতুন তাই। ঠিক আছে, এটা আমার জন্য নিয়েছি। আর এবার চলো পুজোর সবার জন্য যে শপিংগুলো করেছি সেগুলো এক এক করে বের করছি। প্রথম বড় ছেলেটাই বের করলাম। এখানে একটা স্যান্ডো গেঞ্জি আছে, দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি ওর জন্য। ও একটা পরে কিন্তু ওর পিসিকে আনতে গেছে, মানে মানে জামা তো পরেছে, একটা ড্রেস পরেছে। ও নতুন যে ড্রেস কিনেছি তার ভিতর থেকে একটাও পরেছে, আর সঙ্গে একটা স্যান্ডো গেঞ্জিও পরে নিয়েছে। সেটা আর তোমাদের দেখাতে পারলাম না, আর ছেলের জুতোটাও তোমাদের দেখাতে পারলাম না, কারণ ও এখন পিসির বাড়িতেই আছে। আর যে বাকি ড্রেসগুলো রয়েছে ওইগুলোই তোমাদের দেখাচ্ছি। অনেকগুলো করে নেওয়া হয়েছে, 3-4টে করে। আর এটা এই যে দেখো, একটা গেঞ্জি বাড়িতে পরার জন্য। আর এটা ওর বাবা কিনে দিয়েছে, ওর বাবাই 3টে দিয়েছে, আবার ওর ছোটো পিসি 2টো করে দিয়েছে। আমার 2 ছেলেকেই দিয়েছে। এটা ওর পিসি কিনে দিয়েছে। সরি, ভুল বলে ফেলেছি, এটা ওর বাবা দেয়নি, এটা ওর পিসি দিয়েছে। আর বাবা যেটা দিয়েছে তার একটা পরে গেছে, আর একটা তোমাদের দেখাবো। আর বেশি খুলে দেখাচ্ছি না, কারণ যাতে আমার পরে ভাঁজ করতে অসুবিধা না হয়। ঠিক আছে, আর অনেকগুলো তো একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যাতে ভিডিওটা বেশি বড় হয়ে না যায়। এটা ওর বাবা দিয়েছে। আর এই হালকা কালারগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর ছেলেও পছন্দ করে। ওর বাবা যেটা পছন্দ করে এনে দেয় ও কিন্তু বেশ পছন্দ করে। ও সঙ্গে ছিল। আর এদিকে দেখো, এবার বের করছি আমাদের দেবাশিস দাদার, মানে আমাদের বাড়িতে যে দাদা আমাদের গরু ঘের দেখাশুনো করে, ওই দাদার জন্য একটা গেঞ্জি, মানে টি শার্ট আর কি। এটা টি শার্ট আর একটা লুঙ্গি। দাদাই বলেছিল আমার জন্য লুঙ্গি নিয়ে এসো, কারণ উনি সবসময় লুঙ্গি পরতেই অভ্যস্ত। এই যে সুন্দর, আমার খুব ভালোই লেগেছে, আমরাই পছন্দ করে এনেছি। আর দাদারও এখন তো দিয়েছি, যখন ভিডিও করেছিলাম তখন তো আর মানে সে দেখেনি, কিন্তু যখন দিয়েছি তখন তার পছন্দ হয়েছে। আর এটা তোমাদের দাদা ভাইয়ের মোহাম্মদিয়া লুঙ্গি, এটা আর খুলে দেখালাম না। আর এবার তোমার দাদা ভাইয়ের জিনিস দেখাচ্ছি, 2টো স্যান্ডো গেঞ্জি, একটা এই যে সবসময় বাড়িতে পরা গেঞ্জি, আর একটা টি শার্ট। টি শার্টটাও চায়না কাপড়ের, ওটাও খুব ভালো কাপড়ের, কিন্তু কালারটা আমার বেশি পছন্দ হয়নি। কিন্তু মানে একদম লাস্ট পর্যায়ে গিয়ে কেনাকাটা তো তেমন একটা ছিল না, তার ভিতর থেকেই একটা এনেছে। কোনো ব্যাপার না, একটা পরলে তো আর হবে না, আবার তো কিনতে হবে, তাই না? সব সময় যে পছন্দ হবে এটা কোনো ব্যাপার না, কিন্তু তোমার দাদা ভাইয়ের পছন্দ হয়েছে। যে পরবে তার যদি পছন্দ হয় তাহলে আর কি। এটাও চায়না কাপড়, খুব সুন্দর। আর আগে যেটা দেখাইছি ওইটার থেকে এটার দাম অনেকটাই বেশি। কেমন লাগছে আমার কেনাকাটাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর এটা এবার ছোটো ছেলের ড্রেসগুলো দেখানো শুরু করলাম। এটা দিয়েছে ওর পিসি, ছোটো পিসি আর কি। একটা গেঞ্জি এর সঙ্গে ওই প্যান্টটা। আর এগুলো ওর বাবা কিনে দিয়েছে। 2টো স্যান্ডো গেঞ্জি কিনে দেওয়া হয়েছে, একটাও পরে নিয়েছে, পরে মামার বাড়িতে গিয়েছিল, মানে জামার নিচে পরেছিল আর কি। আর এই যে একটা চায়না কাপড়ের গেঞ্জি, খুব সুন্দর গেঞ্জিগুলো, গায়ে দিতেও বেশ আরাম পাবে। আর আমার হাজব্যান্ড সবসময় বাচ্চাদের এই চায়না কাপড়ের গেঞ্জিগুলোই কিনে দেয়, যাতে পরে আরাম পায় বাচ্চা মানুষ। আর সঙ্গে একটা 3/4 প্যান্ট। আর ছোটো ছেলের কিন্তু জুতো নেওয়া হয়নি, কারণ কয়েকদিন আগেই ওর জুতোটা কিনে দেওয়া হয়েছে, একদম নতুন।
এই জন্য জুতোটা আর নেওয়া হয়নি। আর ওই গেঞ্জির সঙ্গে এই প্যান্টটা আর একটা পাঞ্জাবি ওই পছন্দ করে কিনেছে, সাদা কালারই কিনেছে। আমি সাদা নিতে চাইছিলাম না, কারণ বাচ্চা মানুষ তো ওই একবারের বেশি পরতে পারবে না, মানে মানে ও তো এখন মানে দৌড়াদৌড়ি করে বেড়ায় আর কি। ছোটো মানুষ এখনও সাদা জিনিস কিন্তু রাখতে পারে না। তারপরেও ভাবলাম ও যখন চাইছে তখন দেই। খুব সুন্দর হয়েছে, ভীষণ কিউট পাঞ্জাবিটা, দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কালকে অষ্টমী, কালকেই ওকে পরিয়ে দেব। আর সঙ্গে প্যান্টও ছিল, সাদা প্যান্ট পাঞ্জাবির সঙ্গে। আর এবার শাশুড়ি মায়ের শাড়ি, এটা নিয়েছি মার জন্য, আমি পছন্দ করে নিয়েছি। মা তো আর যায় না কোথাও, আমি পছন্দ করে এনে দেই। পরশা মানুষ পরলে ভালো লাগবে, এটা বাড়িতে পরার জন্য নিয়েছি আর কি। উনি শাড়ি আনতে নিষেধ করেছিল, কারণ কয়েকদিন আগেই ওনাকে দুটো শাড়ি দিয়েছি। তারপর আমার বোনের বাড়ি থেকে একটা দিয়েছে পুজোর উপলক্ষে, আমার বাবার বাড়ি থেকে একটা দিয়েছে, সেগুলো এখনও ভাঁজ খোলা হয়নি। ঠিক আছে, এই যে আরেকটা, আর আগে যেটা দেখলে ওটা বাড়িতে পরার জন্য নেওয়া হয়েছে। আর আমার শাশুড়ি মায়ের ছোটো ছেলে আর কি, মানে আমার দেওর, সেও কিন্তু দিয়েছে। সে শাড়িটা আমার কাছে নেই, তাই তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। আর আমার ছোটো ননদও দিয়েছে শাড়ি, সেগুলো মায়ের কাছে, সেই জন্য আর দেখাতে পারলাম না। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার শাড়ি, বাড়িতে পরার জন্য নিয়েছি। একদিন আমি পরেওছি এই শাড়িটা, পরে আমি পাশেই একটা বাজারে গিয়েছিলাম। তারপরও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, পুজো উপলক্ষেই নেওয়া। এটা একবার আমি পরেছি, কিন্তু ধুইনি এখনও। এই যে আরেকটা, এটাও আমার বাড়ি পরার জন্য নিয়েছি। ভীষণ পাতলা, একদম সফট সুতি কাপড়, আর শুধু পাড়টাই সুতি নয়, আর ভেতরটা সম্পূর্ণ জায়গাটাই সুতি। আর আমার এই যে সব কালারগুলো, হালকা কালার, এগুলো কিন্তু আমার ভালো লাগে আর কি। বেশি লাল সবুজ এগুলো আমার বেশ একটা ভালো লাগে না। আর এটা একটু দাম বেশি, এটাও সুতি কাপড়, এটাও কিন্তু বেশ ভালো। কেমন হয়েছে আমার শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে, পদ্মবেলা শাড়ি, এটা এবার পূজায় নতুন এসেছে, খুব সুন্দর। দুই সাইডে দুটো কালার, আর দুটোই কিন্তু হালকা কালার, বেশ ভালো লেগেছে। এর সঙ্গে ব্লাউজের পিস ছিল না, একটা করে নেব আর কি। আর আমার ম্যাচিং ব্লাউজ মানে ছাড়া আমার একদমই পরতে ইচ্ছে করে না শাড়ি বলো নাইটি বলো, সবসময় দেখবে আমি ম্যাচিং করেই, কিন্তু ওনাটাও নেই নাইটির সঙ্গে, আর শাড়ির সঙ্গে ব্লাউজটাও ম্যাচিং করে পরার চেষ্টা করি। আর এটা জামদানি, এটা তোমাদের দাদাভাই পছন্দ করেই কিনে দিয়েছে। মানে শাড়ির তেমন একটা নামটা আমি ঠিক জানি না, ও সব তোমাদের দাদাভাই আমার থেকে ভালো জানে। আমি সঙ্গে যাই ওর, কিন্তু ওই যে দোকানে গিয়ে এ শাড়ি দেখাও, ওই শাড়ি দেখাও, এগুলো কিন্তু তোমাদের দাদাভাই বলে, কারণ ওই ভালো বোঝে আমার থেকে। আমার ভালো লাগে। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ধরনের জামদানি কিন্তু আমার ঘরে আরও আছে। সেগুলো একটু দাম বেশি, সেগুলো থেকে এগুলো একটু দাম কম আর কি। ভীষণ সফট, পরলেও ভালো লাগবে। কিন্তু এবার পুজোতে আমার হয়তো এটা পরা হবে না, কারণ ব্লাউজও করা হয়নি, আর পূজাতে আমি তেমন কোথাও যাবো না। তোমরা তো জানো যে আমার শরীরটা বেশি ভালো নেই, কাছে যাব, কিন্তু এই শাড়িটার পরবো না আর কি। তো এটা জামদানি সেটাই জানি, কিন্তু কি জামদানি তার একটা নাম আছে, কিন্তু আমি সেটা বলতে পারবো না। ঠিক আছে, শাড়িটা বেশ সুন্দর। আর আঁচলটা তো দেখতেই পেলে, আর সম্পূর্ণ কাপড়ে কিন্তু মানে সম্পূর্ণ বডিতে এই ছোট ছোট গুটির কাজ করা, ভীষণ ভালো লেগেছে আমার। আর এগুলো আমি নিয়েছি নাইটি কাপড় আর কি, সঙ্গে দুটো ওড়না। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই নাইটি দুটো আমি বানাতে দেবো আর কি। আর এই যে সুতি দিয়ে পাড়টাও বাঁধানো, ভীষণ ভালো লেগেছে, এটাও খুব সফট। আর এই বাটিকের ওড়নাগুলো কিন্তু খুব সফটই হয়। আর দুটোই মানে সেম সেম কালার হয়ে গেছে আর কি, কোনো ব্যাপার না। এই যে নাইটি কাপড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুই সাইডে এই যে দেখো আলাদা আলাদা কালার, আলাদা আলাদা প্রিন্ট, আমার খুব ভালো লেগেছে। আর মানে যখন নাইটিটা তৈরি করার পরও কিন্তু ভীষণ ভালো লাগবে। জানি না আমি তোমাদের ঠিকমতো দেখাতে পারলাম কি না।
চলো। আর আমার বাবাও কিন্তু টাকা দিয়েছিল বাবার বাড়ি থেকে ওদের জামা কাপড় কেনার জন্য। আর এই যে এখন যে জামা কাপড়গুলো দেখাবো আমার 2 ছেলের, আমি ভুলে গেছিলাম ওইটা তোমাদের আগে দেখাতে, এই জন্য পরে এই যে লাস্টে এসে জুড়ে দিয়েছি। ওইগুলো কিন্তু আমার বাবা যে টাকা দিয়েছে ওই টাকা থেকেই নেওয়া। আর যেহেতু জামা কাপড় কেনা হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে জামা কাপড়, তাই আমি বাড়িতে পরার জন্যই নিয়ে নিয়েছি। আর শপিং মানে যে মানে জমজমাট একটা ভাব, পুজোর শপিং জমজমাট কিছু তেমন কিন্তু নয়। তারপর গর্জেস শাড়ি, গর্জেস জামা কাপড় বাচ্চাদের জন্য তেমন কিন্তু নয়, কারণ আমি সাধারণভাবে চলতেই পছন্দ করি। সব সময় যেগুলো লাগবে আর কি সেগুলোই কেনাকাটা করি। তারপরও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এই যে আমার ছোট ছেলের গেঞ্জি, এটাও বাড়িতেই পরবে। আর সঙ্গে 2টো প্যান্ট নিয়েছি, সেই প্যান্ট একটাও পরে নিয়েছে বাড়িতে এসেই। বললাম যে ধুয়ে দেবো তারপর পরো, কিন্তু শুনলো না, সে পরবেই। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার পিসতো ভাই আমার ছোট ছেলেকে দিয়েছে আর কি। তো কেমন লাগলো আমার আজকে ছোট্ট একটা ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।